চাচা হাতে বন্দুক কেন? চাচা হাতে বন্দুক কেন? এটা আমার ব্যবসা বাবা, ইয়ার গান বেলুন ফুটাই। এয়ার গানের বেলুন ফুটান, এই জন্য আপনার হাতে বন্দুক? হ্যাঁ, শুটিং। চাচা বয়স কত চলতেছে? বয়স 70-75। মানে 75 নাকি? হ্যাঁ। এই বয়সে এখনো ব্যবসা ধরে রাখছেন? স্বাধীনের পরে থেকে এইটা মানে বেকার হিসাবে পাইছি বা করতেছি, এইটা তার মানে? ভালো। আপনার এই বন্দুক মানুষ মারার বন্দুক না, এটা হচ্ছে বেলুন ফুটানোর বন্দুক নাকি? খেলনা। খেলনা বন্দুক। আর এটা হচ্ছে আপনার ব্যবসা। এই বেলুনগুলা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা প্রত্যেকটা বেলুনের এক সময় 12টা বা 15টা ছিল মাত্র 1 টাকা, এখন প্রতিটা বেলুনের দাম হয়েছে এই ছোট ছোট যে অংশগুলো প্রতিটা 2 টাকা, অর্থাৎ 5টা ফুটাইলে 10 টাকা দিতে হবে। চাচা এই ব্যবসা করে থাকে, সব ব্যবসা করে। চাচাকে দেখে তো মনে হচ্ছে চাচা আপনি নামাজি। হ্যাঁ চাচা আজকে নামাজ পড়ছেন? ইনশাআল্লাহ পড়ছি, আলহামদুলিল্লাহ। কয় ওয়াক্ত নামাজ গেছে চাচা আজকে? 5 ওয়াক্ত আর 4 ওয়াক্ত কে 4 ওয়াক্ত সামনে আছে। আচ্ছা, সকালে ফজরের নামাজ পড়ছেন চাচা? ফজর নামাজ থেকে তাহাজ্জুদ পড়ছি, আচ্ছা, শুকরানও পড়ছি, আর তারপরে যে এশাকও পড়ছি। আচ্ছা চাচা, ফজরের নামাজটা কয় রাকাত চাচা? ফজর নামাজ সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত। আচ্ছা, ফজরের নামাজ হচ্ছে সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত। চাচা জোহরের নামাজটা পড়ছেন? জোহর নামাজ পড়ছি। জোহরের নামাজ কয় রাকাত পড়ছেন চাচা? 4 রাকাত, আর 4 রাকাত সুন্নত আর 2 রাকাত সুন্নত, 6 রাকাত সুন্নত আর 4 রাকাত ফরজ। আচ্ছা, তারপরে আসরের নামাজ পড়ছেন চাচা? আসলে 4 রাকাত পড়ছি। আচ্ছা, 4 রাকাত পড়ছেন। 4 রাকাত কি পড়ছেন চাচা, সুন্নত না ফরজ? ফরজ। আচ্ছা, মাশাআল্লাহ। চাচা মাগরিবের নামাজ পড়ছেন? মাগরিব 3 রাকাত, ফরজ 2 রাকাত সুন্নত। আচ্ছা, তার মানে আপনি নামাজ এই অলরেডি 4 ওয়াক্ত পড়ে ফেলছেন। ইশারের নামাজ পড়বেন চাচা? ইনশাআল্লাহ আমি নামাজ পড়ে যদি নাকি যত আছে সব পড়ব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক আপনার হাতে যেই চাচার বন্দুক দেখছেন, দেখতে পাচ্ছেন, এটা আসলে মানুষ মারার বন্দুক না, এটা আসলে বেলুন ফোটানোর বন্দুক, এটা ইয়ার গান। চাচা 5 ওয়াক্ত নামাজি মানুষ, অলরেডি 4 ওয়াক্ত নামাজ পড়ছে। ঈশার নামাজটা চাচা কয় রাকাত পড়বেন? 4 রাকাত আর 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের। মাশাআল্লাহ। আর তাহাজ্জুদ এর পরে। তাহাজ্জুদ পড়েন নাকি চাচা? হ্যাঁ, পড়ি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। চাচার বয়স 75 বছর, এই বয়সে সংসারের সম্পূর্ণ দায়িত্ব চাচাই পালন করতেছে। চাচা আপনার বাচ্চা কাচ্চা কি আছে চাচা? আমার বাচ্চা হলো 2 ছেলে 4 মেয়ে। তাহলে বাচ্চা কাচ্চা থাকতেই বয়সে চাচা আপনার এই ব্যবসা এখন কারণ কি? বাবারে আগে তো গরিব অবস্থা ছিলাম, আর এখন সচলন থাকলো, তারা তো দিতে পারে না, তারা তো শিক্ষিত না। আচ্ছা, কি করে ছেলেরা চাচা? তারা দুজনেই কাজ করে, বিভিন্ন দেশে মেলায় এই কাজই করে। আগে চাকরিজীবী ছিল, মানুষের বেশি দেখা হয় আমার এই জীবন বাবা স্বাধীনতা। আচ্ছা, তার মানে আপনার ছেলেরা আপনারা দেখা যায় যা ইনকাম করে তা ওনাদের ফ্যামিলিতে চলে যায়, ওনাদের ফ্যামিলিতেই চলে যায়। আপনারে বা আপনার স্ত্রীকে দেওয়ার মতো সেরকম কোনো টাকা দেয় সাধারণ দেয়। আচ্ছা, অর্থ সম্পদ কিছু আছে নাকি কাকা, জায়গা জমি? হ্যাঁ আছে নাকি? বাকি তাহলে দেখা যায় ওগুলো ফসল করেন না? ওগুলি ফসল বাবার সম্মতি নেই, কেস কালেকশন অনেক জায়গা জমি আমার প্রজেক্ট কেটে করে ফেলছে, কিন্তু জমিন আমার জোর করে কেটে ফেলছে। কেস কালেকশন বলতে কি চাচা কাউরে গুলি করছিলেন? না, জায়গা জমি নিয়ে। আচ্ছা, জায়গা জমি নিয়ে। আচ্ছা, জায়গা জমি নিয়ে কি জন্য? এটা কি আসলে প্রজেক্টে নিয়ে গেছে জোর করে প্রজেক্টে নিয়ে গেছে। আপনার কতটুকু জায়গা নিয়ে গেছে চাচা? আমার একটার মধ্যে 24, আর মধ্যে 39, আরেকটা শুরুতে রাস্তার উপর রয়েছে, রাস্তার সাইডের জমি। এই জমিটার রাস্তার মধ্যে আজকাল বাজার 2 কোটি টাকা দাম আছে। চাচা দলিল যার জমিন তার, এটা কি আপনি জানেন? জানি। আপনার জায়গা নিতে পারে, কিন্তু আপনার জায়গা সাময়িক সময়ের জন্য, এই জায়গা আপনি ফেরত পাবেন, এটা নিশ্চিত থাকতে পারেন। আচ্ছা, ঠিক আছে। বাবার এই তো হারাই না লাগবে, আমরা পথ চিনি না, পথ চিনি না। পথ চিনবেন কাকা, যদি এই ব্যাপারে কখনো কোনো কথা বলতে হয় সেটার আরেকটা আমরা ভিডিও করব। আজকে তো নতুন অন্য একটা ভিডিও করলাম। না, আলহামদুলিল্লাহ ভালো। আপনি খুবই চমৎকার কোশ্চেনের না, আমার উত্তর সময় দিয়েছেন। সুযোগ দিলে আমি কোথায় যাব ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা একটা ভিডিও করব পরে। আচ্ছা, এখন চাচা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? কি বলবো, কি চান, কি শুনতে চান? দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার এইখানে এই জায়গা ভালো লাগে দেখে আমি আসি মাঝে মাঝে। আচ্ছা, মাঝে মাঝে সবসময় আসেন? আসি, এটা আমার দেশের মধ্যে। আচ্ছা, এটা আপনার দেশেরই অনুষ্ঠান। হ্যাঁ, আর দেশের। এইখানে কি চাচা আপনি ব্যবসা করে থাকেন না এর বাইরে কোথাও করেন? না, আমাদের দেশে টুকটাক শরীর যা আছে সব জায়গায় যাই। আপনি শরীয়তপুর জেলা ব্যাপী ঘুরে বিভিন্ন মেলা বা যে কোনো অনুষ্ঠানে আপনি বেলুন নিয়ে যান, হ্যাঁ। এয়ারগান বন্দুক নিয়ে যান, দেখা গেছে পাখিটাকে শিকার হয়নি চাচা এটা দিয়া? পাখি আমি করি না, আগে করতাম, এখন আমার মায়ের লাগে করি না। আগে পাখি শিকার করতেন, এখন এখন পাখির মায়া প্রতি লাগে। মায়া লাগে, শিকার করেন না। এখন করি না। আপনি কি জানেন না চাচা পাখি মারা যে অবৈধ? না, এখন তো করি না, না, আমি বাদ দিচ্ছি। দারুণ ব্যাপার। ওই আগে 100 দিনের সবসময় মাথা, এখন মারি না। আচ্ছা, এটা ভালো ব্যাপার, পাখি মারা যাবে না চাচা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি শেষ রাত উঠতে, আমি যখন তাহাজ্জুদ পড়ে আমি চাই দিই আল্লাহ ছাড়া আমার কেউই নেই। আমি একা। আলহামদুলিল্লাহ, চমৎকার আমি কথা একা। বলছেন যে এই দুনিয়াতে আসলে আল্লাহ ছাড়া কেউ নাই। আমি একা। সবাই যে কত কাজ কোনো কাজ হবে না, আমি একাই। আমার সাথে কেউ যাবে না, করবেন আর কোনো সাথী বাতি কেউ হবে এটা না। সত্যি চাচা, কান্না করে দিয়েন না, কান্নার আসলে আমি বহুত কাজ কান্না, আপনার জায়গা জমি রক্ষা করতে পারি না। একা 200 মানুষ প্রতিবাদ করে আমার জায়গা নিয়ে, 200 লোক। চেয়ারম্যান মোটর যে জায়গা কিনতে হয়, দিতে হয় না, কিনতে হয়। আমি তো শুনতে দেবো না। তার মানে আপনার জায়গার কি ন্যায্য মূল্য বলে চাচা? আমি লেজি মূল্য, আমি জায়গা ছাড়বো না, ওই জায়গা চলতে আমি চলতে পারবো না। ওটাই আপনার সম্বল? হ্যাঁ, ওইটা আমার সম্বল। ওই জায়গাটা আসলে
দোয়া করি আপনার জায়গাটা যাতে আপনি ফেরত পান। এটা নিয়ে পরবর্তীতে আমরা কোনো একটা সময় কথা বলবো, কিন্তু কখনো কান্না করা যাবে না। চাচা আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, এটা আমি খুবই এই ভালো জন্য ব্যাপার। কান্দি না, আমি কান্দি যে কবারে কি হবে, আমি তো থাকবো না এখানে, আমি তো দেশ ত্যাগ করবো। আমার ভালো আছে কি বলছিল, আজকে আমি বুঝতে খোলা হতে পারবে না বুঝতে, আমি কান্দি ওই কারণে। আর না আমি কোর্ট কাছে তো যাইতাম না। আমার নামে ওখানে 7-8টা কেস দিয়ে আছে এই জায়গা জমি নিয়ে জায়গা জমি নিয়ে। আপনি আসলে কি বলবো চাচা, ভাষা নাই। দোয়া করি আপনি যাতে সুন্দরভাবে আপনার জায়গা জমিগুলো ফেরত পান, যাতে সব ঠিকঠাক চলে। চাচা আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। কতুল্লাহি বরকাতু। আমিও চেষ্টা করি, আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করি, আমি আল্লাহ শান্তি আপনাদের করুক। আমিও চেষ্টা করবো, কিন্তু হায়াত কদিন সময় পারতেছি না। আর ছেলেগুলি কি বুঝতে যেতে পারবো কিনা, মানুষ ট্যাংবে, ওরা জায়গা জমি নিবে। আল্লাহ ভরসা, জোর করে কারোটা কেউ খাইতে পারে না। সাময়িক সময়ের জন্য চাচা। সম্মতি থাকি আমি জোর যার মূল লোক তার হে লেগে সম্মতি নিতে পারেন, এটা আমি জানি, কিন্তু বাবার বুঝ করতে লাগবে। 7টা কিছু আছে, একটা কিছু 2000 আছে, সেই জন্য আমি সমস্যাটা নিচ্ছি। তাই হ্যাঁ, আর এর হলো কুঠিপতি।